ঠান্ডা জল না না, ফ্রিজে থেকে ডাইরেক্ট ঠান্ডা জল খেতে নেই। আচ্ছা বাদ দাও, কি বানাচ্ছ সেটা বলো। ছানা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। আমাদের রেসিপি খুব ভালো কথা, কিন্তু বাবা তো খাবে না। আমার কিছু করার নেই, আপনারা না দেখছি বাবা বলা যায়। আমার জন্য মাছ করো। তার মানেটা কি, তোমার জন্য মাছ করবো, ছেলের জন্য নিরামিষ করবো, আমি সারাদিন বসে বসে ইয়ে করবো, রান্না করে রান্নাঘরেই থেকে যাই? আমার আর কোনো কিছুর দরকার নেই, সারাদিন বসে আমি রান্না করি তোমাদের জন্য। করে দাও না, তুই কর, আরে একটু যারা আবদার করেছে তারা করে দাও না, তুই কি কর, হবে? তুই কর না। কেন আমি রান্না করতে পারলে তো করেই যেত। ও তাই আবদারটা তো তুই মেটা, আমি আবদারটা মেটাতে পারছি না, তোদের এত আবদার মেটে মেটে আমি ক্লান্ত। আমি রান্না করতে পারলে তো গল্প হয়েই গেছে। যা মাথা গরম করিস না, যা সর, কাজ করতে দে। তারপর রান্না করবো, সেরকম মুখে তুলতে পারবে না, তখন আরেকটা না, মুখে তুলতে পারবো, তুই কর। থালার মধ্যে একটুখানি ঘি নিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু সাদা তেলও দিয়ে মাখাতে পারেন, মানে রিফাইন্ড অয়েল দিয়ে। আর দুধ কেটে গেছিল, আমি ছানা করে রেখেছি, সেটাকে আমি একটু ময়দা দিয়ে আমি একটুখানি ভালো করে মেখে নিয়েছি। ময়দা যতটা পরিমাণে আমি সেটাই দিয়েছি, মানে যখন দেখবো ছেড়ে এসছে, এই যে মাখাটা পুরো ছেড়ে এসছে, থালা থেকে ছেড়ে যাচ্ছে, এই পর্যন্ত আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি এখানে দিয়ে এরকম হাত দিয়ে চিপে চিপে একটা ফ্ল্যাট বেস তৈরি করব। আপনারা এটাকে বড়ার মতন গোলও করতে পারেন, তবে আমি আজকে কোপ্তার মতন করব না। একটা ফ্ল্যাট বেস তৈরি করছি। এইবারে আপনারা আপনাদের সুবিধা মতন আকার, এটা বাড়ির রান্না তো, এটা তো রেস্টুরেন্টের নয়, সুবিধা মতন আকারটা দেবেন, কোনো অসুবিধা নেই। এইবারে আমি এরকম করে কেটে নেব। ইচ্ছা করলে ছোট কাটতে পারেন, একটু বড় রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। যেরকম আমরা বরফি কাটি ওইরকম করে একটু করে বেঁকা বেঁকা করে কেটে নিলাম। এরকম করে পুরোটা রেডি করে ফিরে আসছি। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যদি এটা ইচ্ছা করেন তাহলে এটা ঘিও ভাজা যায়, কিন্তু ঘি দিলে বেশি রিচ হয়ে যাবে, সেই জন্য সাদা তেল দিয়ে করছি। এবারে আমি এগুলোকে আস্তে করে হালকা হাতে ভেজে নেব। আঁচ কিন্তু মিডিয়াম, লো টু মিডিয়াম থাকবে। আমি সব কটা এরকম হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এই যে আমি ভেজে নিয়েছি ছানাগুলো, এবারে আমি একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিচ্ছি টক দই। এটা সম্পূর্ণ নিজের উপর, যতটা পছন্দ করবেন টক খেতে, তবে সেই অনুযায়ী টক দেবেন। আমি একটু টকটা কমই দিলাম, দইটা একটু কমই দিলাম। আচ্ছা, এবারে দেবো এর মধ্যে আদা বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে তো কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দেবো। এটা তো বড়, এই যে বড় বড় 2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর দেবো ধনে গুঁড়ো, এটা দেবো 1 চামচ।
দিয়ে একটা পেস্ট করে আমি রেখে দেব। এখানে একটু জল মিশাবো, মিশিয়ে যে পেস্ট একটা থিক পেস্ট করে আমি এটাকে রেখে দিলাম পাশে। একটু জল দিলাম, জল দিয়ে এটাকে মাখিয়ে আমি রেখে দেবো। এরপরে আরো মশলা আছে, সেটা আমি পরে দিচ্ছি। এটা আমার আগে থেকে তৈরি করে রাখা থাকলে সুবিধা হবে। ব্যাস, এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এবারে আমি এখানে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। এটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, যেহেতু এটা ঘরে করছি সেহেতু এটাকে আলু দিলাম। একটু আলু দিয়ে ঝোল খাবে তো। আর রেস্টুরেন্টে হোটেলে এর মধ্যে আলু দেয় না, নর্মাল করে। এটা ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে এই আলু ভাজার তেলেই আমি এই মশলা যেটা করে রেখেছিলাম দিয়ে দেবো। এবার এখানে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, অ্যাড করবো। এটা মশলাটা পুরো ভালো করে কষাতে হবে। একটুখানি জল মশলাটা এই বাটিটার মধ্যে দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো হালকা আছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা এর সাথে মিনিট খানেক একটুখানি কষাবো। এরপরে দিয়ে দেবো জল। জলটা আপনারা কিরকম ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। চলে আসছি ঝোলটা ফুটে ওঠার পরে। এখানে ঝোল ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো ভেজে রাখা ছানাগুলো। একটুখানি আঁচটাকে কমিয়ে নেই, এই সময় একটু আঁচটাকে কম রাখতে হবে। আচ্ছা, এবারে আমি এখানে দিয়ে দেবো। এবারে আমি আঁচটাকে বাড়িয়ে নিলাম। স্বাদ অনুযায়ী চিনি, আপনারা চিনিটা একটু কম খেলে একটু চিনি কম দেবেন। তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, একটু ভালো লাগে নিরামিষ রান্নায়। এটাকে আমি মিনিট খানেক এবার ফুটতে দেবো, হালকা আছে ফুটতে দেবো। আমি এখানে একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি, মানে একটা তড়কা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আপনারা এখানে দরকার হলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর দেব হিং। ব্যাস, এই ফোড়নটা রেডি করে আমি রেখে দেবো। এবারে ঝোল ফুটে উঠেছে, এই জন্য একটা যা ফোড়ন রেডি করেছিলাম দিয়ে দিলাম ফোড়নটা। একটু মিনিট খানেক এবার আবার ফুটবে। এবারে দিয়ে দেবো নামানোর আগে সামান্য গরম মশলা। আপনারা যদি ঘি পছন্দ করেন এর মধ্যে ঘি অবশ্যই দেবেন, কিন্তু আমি আজকে এটাতে ঘি দেব না। এত গরম পড়েছে, ঘিটাকে আমি অ্যাভয়েড করলাম। একটু দিয়ে দিলাম গরম মশলা। তৈরি হয়ে গেছে আমার ছানার কালিয়া। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। বি ফুডি, বি হেলদি। নমস্কার।